অ্যারাবিয়ান এই পিঠাটা এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজা। আমার হাজব্যান্ড কিন্তু পিঠা অত বেশি পছন্দ করে না, বাট এই পিঠাটা তার কাছে এত বেশি ভালো লাগছে যে বলার বাইরে। মুচমুচে রসালো পুরে ভরা একটা পিঠা, আর আমার মনে হয় সব পিঠাকেই হার মানাবে এই রসালো মুচমুচে পিঠা। আর এই পিঠা বানাইতে কোনো চালের গুঁড়ার প্রয়োজন নাই, আপনারা শুধু ময়দা দিয়ে এই পিঠা বানাইতে পারবেন। তো আমি এখানে 1.5 কাপ ময়দা, সাথে সামান্য লবণ এবং নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা খুব সুন্দর মথে ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে একটু শক্ত রাখার চেষ্টা করবেন। ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। আর এই ফাঁকে এখন আমি পুরটাকে রেডি করে নেব। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1/2 টেবিল চামচ ঘি এবং 1/2 টেবিল চামচ তেল অ্যাড করে তারপরে এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সুজি। সুজিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়া 2 টেবিল চামচের মতো চিনি। এখন এগুলোকে খুব নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজাভাজি শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/2 কাপের মতো পানি, এবং পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন এরকম শুকনো শুকনো হয়ে গেলে সুজিটাকে নামিয়ে নেব। এখন শিরা রেডি করে নেব। শিরার জন্য 1/2 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। গলে যাবে একতারের মতো একটা তার হবে, তখনই শিরাটাকে নামিয়ে নেব। আর 10 মিনিট পরে দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর ডো থেকে লেচি কেটে নিয়ে আমি রুটি বানিয়ে নেব। ময়দা ডাস্ট করে একটা পাতলা সাইজের রুটি বানিয়ে নেব। আর রুটিটা একটু বড় করে বেলারই চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমার রুটি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এভাবে করে আমি 5টা রুটি বানিয়ে নেব, অর্থাৎ আমি 5টা রুটি বানিয়ে নেব। তো 5টা রুটি বানানো আমার অলমোস্ট শেষ। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ তেল। আচ্ছা, আপনারা চাইলে তেলও নিতে পারবেন অথবা ঘিও নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা রুটির উপরে ওই কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে দিয়ে দেব। তার উপরে আমি আবারও কর্নফ্লাওয়ার দেব, আবারও একটা করে রুটি দেব, কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিব, আবারও কর্নফ্লাওয়ার দেব। এভাবে করে 5টা রুটি এক এক করে বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাকেও ইউজ করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক 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 বেশি ক্রিস্পি হয়। তারপরে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি। আর ভাজের মধ্যেও কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আবারও কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিচ্ছি। এখন আমি আবারও এপিট ওপিট করে আমি একটা পরোটার মতো ভাঁজ করে নিব। ভাঁজটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে, আমি কিন্তু এক্সপ্লেন করতে পারতেছি না, সো এটাকে কিন্তু আপনাদের দেখেই বুঝতে হবে। তারপরে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। পরোটার মতো ভাঁজ করার পরে আমি বড় দেখে একটা রুটি বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম বড় একটা পরোটার মতো হয়ে গিয়েছে। এখন সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি। সাইডগুলোকে আমি একটা ছুরির মাধ্যমে খুব ভালোভাবে কেটে নিলাম। তারপর এখন আমি একটা ছুরি দিয়ে জাস্ট এগুলোকে পিস পিস করে কেটে নেব, দেখতেই পাচ্ছেন। এবং এগুলো আমার কাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন ওই পিসটাকে আমি আরো একটু বেলে লম্বা করে নেব। ভেতরে ভরে দিলাম হচ্ছে গিয়ে সুজির ওই পুরটাকে ভরে পানি দিয়ে হালকা একটু সিল করে দেব, যেন পুরটা না বের হয়ে আসে। আর হালকা একটু ডাবিয়ে ডাবিয়ে দেবো যেন পুরটা কোনো মতেই না বের হয়ে আসে তেলে ভাজার পরে। তো অলমোস্ট সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভাজার পালা। হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে ভাজতে হবে। চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিবেন, এতে করে পার্টগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। আর বিশ্বাস করেন এই পিঠাটা খেতে অসম্ভব মজা। অ্যারাবিয়ানরা এই পিঠা অনেক টাকা দিয়ে সেল করে, কিন্তু আমরা কিন্তু এই পিঠাটা অল্প খরচে বাসায় বানাতে পারবো। পিঠাটাকে চুলা থেকে নামানোর পর শিরায় দিয়ে জাস্ট এরকম ভাবে কোট করে নিলেই কিন্তু আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। রসালো মুচমুচে এই পিঠাটা খেতে অসাধারণ। বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমি জানি আপনারা কিন্তু আমাকে ধন্যবাদ অবশ্যই দিবেন, কারণ এটা অনেক বেশি মজা। তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন, রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের টাইম লাইনে রেসিপিটা রেখে দেবেন যেন পরবর্তীতে পিঠাটা বানিয়ে খেতে পারেন। আর অ্যারাবিয়ান এই ডেজার্টে আমি সুজির পুর দিয়েছি, আপনারা চাইলে বাদামের পুর বা অথবা অন্য যে কোনো পুরি দিতে পারবেন। এটা যেভাবেই করবেন সেভাবেই খেতে মজা হবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।